শহীদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন ভাই? জি ভালো আছি। কি করতেছেন ভাই? আমি বাসা খাওয়ার জন্য মাছ মারতে আসলাম। কি কি মাছ আছে এর ভিতরে? এখানে আপনি মনোসেক্স তেলাপুয়া আর কি আছে? আর বাংলা মাছ আছে। তেলাপিয়া এটা কোন কোম্পানির? এটা এসে তেলাপুয়া আছে, এসে তেলাপিয়া অর্থাৎ সাকিব এগ্রোর এসে তেলাপিয়া। এগ্রো লিমিটেড। আচ্ছা, এটা কয়টা কেজি আছে? 700-800 গ্রাম আছে। মানে একটা 700-800 গ্রাম? জি ও আচ্ছা, এগুলির মায়েরা আজকে বাসায় নিয়ে একটা খাবেন আর কি? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মারেন, আমরাও দেখি। আর আমরা শুনেন আগেই বলে নেই, আমরা আসছি এই যে আপনি এসে তেলাপিয়া চাষ করে তো ভালোভাবে লাভবান হয়েছে নাকি? জি। তো কিভাবে এসে তেলাপিয়া চাষ করলেন আর কেমন লাভ করলেন, কিভাবে চাষ করছেন সেই সম্পর্কে একটু জানবো। কত সময় দেওয়া যাবে তো? জি আলহামদুলিল্লাহ দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তা খেয়াও মারেন, আসি তো আপনার বাসায় এসে মারেন। আল্লাহ। ও, আপনি তো ভাই খেয়াও দিয়েছেন, বিশাল খেয়াও। আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি নাটোর জেলা নলডাঙ্গা উপজেলায় এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত শহীদুল ভাইয়ের খামারে, যিনি এসে তেলাপিয়া চাষ করে পেয়েছেন দারুণ রকমের সফলতা এবং ভালোভাবে লাভবান হয়েছেন। তো শহীদুল ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, আমরা তো বর্তমানে আপনার একটা পুকুর বাইরে দাঁড়িয়েছি, তাই তো? জি। এই পুকুর সহ আপনার মোট কতটি পুকুর আছে? এই পুকুর সহ আমার মোট 3টা পুকুর আছে। 3টা পুকুর কি সব নিজেরই নাকি না, লিজে নেওয়া? সব নিজে নেওয়া। আচ্ছা, আপনার এই পুকুর টোটাল কত শতাংশ এবং কত টাকা দিয়ে আপনি নিজে নিছেন? আমার 3টা মোটামুটি 9 বিঘার মতো। প্রতি বিঘা 50,000 টাকা বিঘা হিসাবে লিজ নেওয়া। কয় বছরের জন্য নিছেন? 3 বছরের জন্য। অর্থাৎ 3 বছরের জন্য আপনার 1 বিঘা জায়গা পড়তেছে কি 50,000 টাকা। আচ্ছা, তাহলে অনেকটা কম আপনাদের এই দিকে আছে মোটামুটি ভালো মোটামুটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বর্তমানে আপনার যে পুকুরটা সামনে আমরা দাঁড়াই আছি, আছে। জি। এই পুকুরে কি কি মাছ আছে? এটা আপনার মনোসেক্স তেলাপুয়া ছিল, বিক্রি করে দিছি। এখন আছে কিছু আর বাংলা মাছ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কত শতাংশ? এটা আপনার 100% মতো। আচ্ছা, এই মাছ চাষের জগতে আপনি কতদিন যাবত আছেন ভাই? আছি মোটামুটি 10-15 বছরের মতো। আচ্ছা ভাই, তাহলে কি মাছ চাষই কি আপনার মূল পেশা, না মাছ চাষের পাশাপাশি অন্য কিছু করেন? মাছ চাষির পাশাপাশি আমার একটা ফার্মেসি আছে ছোট। তাহলে আপনি মানুষের ডাক্তারি সেবাও প্রদান করতেছেন, পাশাপাশি মাছ চাষ করে জি। দেশের যে খাদ্য চাহিদা বা মাছের যে একটা চাহিদা আছে সেটাও মিটাইতেছেন ইনশাআল্লাহ বলতে পারেন। আচ্ছা ভাই, এই যে 15 বছর যাবত আপনি যে মাছ চাষে আছেন, জি। হ্যাঁ, মাছ চাষের জগতে আপনার কি কখনো মনে হয়েছে যে মাছের লস আছে? না, ওরকম না, মোটামুটি ভালো অবস্থানে আছি আমি। হ্যাঁ, মাছ চাষে ওরকম বড় ধরনের লস নাই, ভালোই আছি। মাছ চাষ কি সহজ, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি তেলাপিয়া করতেছেন কতদিন যাবত? আমি তেলাপুয়া করতেছি এইবারই মোটামুটি ফার্স্ট টাইম। আগে কি করতেন? আগে ওই যে বাংলা মাছ, রুই, পাশাপাশি আপনার গুলশা থাকতো। আচ্ছা, আপনি যে এই পুকুরে তেলাপিয়া দিয়ে রাখছেন, এটা কোন কোম্পানির তেলাপিয়া? এটা এসে তেলাপুয়া। আচ্ছা শহীদুল ভাই, অর্থাৎ আপনি দীর্ঘ 15 বছরের চাষে এই প্রথম তেলাপিয়া করতেছেন। জি। এবং তেলাপিয়াতে আইসা এসে তেলাপিয়া অর্থাৎ সাকিব এগ্রোর মনোসেক্স এসে তেলাপিয়া এটাই চাষ করতেছেন। জি। আচ্ছা আচ্ছা, কেমন রেজাল্ট পাইলেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট হয়েছে। আপনার এই পুকুরটাতে কি শুধু তেলাপিয়া আছে না অন্যান্য পুকুর আছে? না, এইটাতেই শুধু আছে, আরেকটাতে দিয়ে রাখছি, ওটাতে এখনো মাছ উঠাইনি। আচ্ছা আচ্ছা ওটা তো ভালোই আছে। আচ্ছা ভাই, এই যে আপনি অন্যান্য পুকুরে তো বাংলা মাছ চাষ করতেছেন, জি। পাশাপাশি এক পুকুরে কি তেলাপিয়া একক চাষ করছেন, তাই তো? জি, জি। আচ্ছা, এই একক চাষ করলেন, এখন কি মনে হয় তেলাপিয়া চাষে লাভ বেশি না বাংলা মাছ চাষে লাভ বেশি? না, তেলাপুয়া অল্প সময়ের মধ্যে গ্রোথ ভালো আসে, এতে করে তেলাপুয়া চাষেও ভালো লাভ আছে বাংলা মাছের চেয়ে বেশি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। তো ভাই, আপনি এই পুকুরে যে এসে তেলাপিয়া দিয়ে রাখছেন, শতাংশে কত টাকা করে তেলাপিয়া দিচ্ছেন? শতাংশে 250 হারে দিছি। মোট পুকুরে কত হাজার মাছ দিচ্ছেন? 25,000-এর মতো মাছ দেওয়া আছে। আচ্ছা ভাই, এই যে 250 করে তেলাপিয়া দিচ্ছেন, এটা পাশাপাশি কি অন্য কোনো মাছ দিচ্ছেন? জি, অন্য মাছও আছে। কি মাছ দিচ্ছেন? বাংলা মাছ আছে। শতাংশে কত টাকা? শতাংশে 4-5টা করে মাছ আছে। আচ্ছা শহীদুল ভাই, এই যে আপনি শতাংশে 250 পিস করে তেলাপিয়া দিচ্ছেন, পাশাপাশি যে আপনি 4 থেকে 5টা করে বাংলা মাছ দিলেন বললেন, হ্যাঁ, এটা দেওয়ার কারণটা কি? আর এই যে বাংলা মাছটা দিলেন, সেটা দেওয়ার ফলে এসে তেলাপিয়ার গ্রোথ আসতে কোনো প্রকার সমস্যা হয়েছে? না, তেলাপুয়া মাছের গ্রোথে কোনো সমস্যা হয় নাই। পাশাপাশি বাংলা মাছ দিলে একই খাবারে বাংলা মাছটাও হয়ে যাচ্ছে। মানে আপনার বাংলা মাছের জন্য আলাদা কোনো খাবার দিতে হচ্ছে না? দিতে হচ্ছে। তাহলে আপনার এক্সট্রা একটা বেনিফিট হচ্ছে। জি। আর গ্রোথ আসতে কোনো সমস্যা হচ্ছে না, গ্রোথে কোনো সমস্যা হয় নাই। আচ্ছা ভাই, আপনি এই যে এসে তেলাপিয়া কয়টা কেজি করে বিক্রি করছেন? আপনার 2.5 থেকে 3টার মধ্যে কেজি আসছে আমার। কতদিন পরে? 4 মাস সামথিং। 4 মাসের পাশাপাশি কিছু আছে, মানে বিক্রি করতে করতে শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শহীদুল ভাই, এই যে আপনি পুকুরে
এসে তেলাপিয়া 250 পিস করে এবং সাথী ফসল হিসেবে বাংলা মাছ 4 থেকে 5টা করে দিচ্ছেন। এটা কি একটা আদর্শ ঘনত্ব? হ্যাঁ, এটাই আদর্শ ঘনত্ব। এটা দিলে কি 4 মাসে 3টা কেজি করা সম্ভব এসে তেলাপিয়া? সম্ভব। আপনি কি করছেন? জি, আমি করছি। আচ্ছা, তাহলে তো আপনি নিজেই প্রমাণ নাকি? জি, আমি করছি। আচ্ছা 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 ভাই, এই যে আপনি 4 মাস পর তেলাপিয়া বিক্রি করেছেন, এখন যেটা পুকুরে আছে এটা কয়টা কেজি আছে? এখন এটা আপনার দুইটা 500, 600, 700 এরকম আছে পার পিস। পার পিস 500, 600, 700 গ্রাম আছে। আচ্ছা ভাই, তাহলে আপনি বিক্রি করছেন, কেমন রেট পাইলেন বাজারে? আমি বিক্রি করছি 180 প্লাস এরকম। 3টা কেজি করে 180 টাকা দরে বিক্রি করছেন। জি। তাহলে তো ভালো দামে বিক্রি হ্যাঁ, করছেন। এবার মোটামুটি ভালো দাম গেছে। আচ্ছা, ভালোভাবে তো লাভবানও করছেন নাকি? আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে লাভবান হয়েছে তো। জি। আচ্ছা ভাই, এই যে বর্তমানে আপনার পুকুরে যে মাছটা আছে 600 থেকে 700 গ্রাম সাইজের বললেন, হ্যাঁ, এটার বয়স আজকে কত? 5 মাস প্লাস। এই 5 মাস প্লাস সময় আপনার কি কোনো পুকুরে ডিম পাইছেন? এসে তেলাপিয়া কি কোনো ডিম দিছে? না, ওরকম কিছু তো এখনো পাই নাই। তাহলে কি বলা যায় এসে তেলাপিয়া একটা মনোসেক্স তেলাপিয়া? জি, এসে তেলাপিয়া একটা মনোসেক্স তেলাপিয়া। তো শহীদুল ভাই, এসে তেলাপিয়াটা আছে, এটা যদি আপনি চান 1 থেকে 2 কেজি করতে, এটা কি করা সম্ভব? জি, এটা করা সম্ভব। এই 250 পিস ঘনত্ব দিয়ে কি করা না, সম্ভব? ঘনত্ব কমায় দিতে হবে। কেন ভাই, ঘনত্ব কমাই দিতে হবে কেন? না, মাছ বড় হওয়ার জন্য জায়গা দিতে হবে। জায়গা না দিলে মাছ বড় হবে। বড় হবে না। আচ্ছা শহীদুল ভাই, এই যে আপনি এসে তেলাপিয়া প্রথমবার করে 180 টাকা দরে বাজারজাত করলেন, সেক্ষেত্রে কি মনে হলো বাজারে এসে তেলাপিয়া চাহিদাটা কেমন? আলহামদুলিল্লাহ, এসে তেলাপিয়ার চাহিদাটা মোটামুটি ভালো। মাছের কালার ভালো, সাইজও সুন্দর। বাজারে ইনশাল্লাহ ভালো দামে বিক্রি করছি। আচ্ছা শহীদুল ভাই, এই যে এসে তেলাপিয়া আপনি বাজারজাত করলেন 4 মাসে 2 থেকে 3টা কেজি করে, সেক্ষেত্রে যে আপনার কাছ থেকে মাছটা কিনতেছে সে কিভাবে লাভবান হচ্ছে, আর আপনি একজন মাছ চাষী হিসেবে কিভাবে লাভবান হচ্ছেন ভাই? আমার কাছ থেকে মাছটা 80 টাকা কিনে তারা 200 টাকা বিক্রি করতেছে, এতে তারা লাভবান হচ্ছে। আর আমি তো এবার ফার্স্ট টাইম, এখনো 2বার হয় নাই। এই বছরে 2বার করতে পারলে আমিও এভাবে বেশি লাভবান হব। আচ্ছা, তাহলে কি 2বার এই যে এসে তেলাপিয়া কি বছরে 2 থেকে 3বার করা সম্ভব? 2 থেকে 3বার করা সম্ভব। তাহলে আপনার কি মনে হয় যে বাংলা মাছ থেকে তেলাপিয়া চাষে এসে কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তো? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, সঠিক সিদ্ধান্তই হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। বাদ বাকি উপরওয়ালার ইচ্ছা। তো শহীদুল ভাই, এখন আমরা একটু জানতে চাচ্ছি সাকিব এগ্রোর সাথে আপনার কিভাবে যোগাযোগ হলো এবং তেলাপিয়াতেই কেন আপনি আকৃষ্ট হলেন? না, আমি তো অনেকদিন যাবত বাংলা মাছ করতেছি। পরে আমার এক বড় ভাই, উনি বলল যে মনোসেক্স করা যায় একটা পুকুরে। তো সেক্ষেত্রে উনি অর্ডার দিয়েছিল সাকিব এগ্রো লিমিটেডের এসে তেলাপিয়ার, পাশাপাশি ওর সাথে আমিও নিয়ে এসেছিলাম, নিয়ে এসে পুকুরে ছাড়ছি। আচ্ছা, তার দেখা দেখি আপনি সিদ্ধান্ত নিয়ে কি কোনো প্রকার ভাই লস হয়েছে? না, আমার লস। লাভ হয়েছে তো? আলহামদুলিল্লাহ, লস। আচ্ছা, তা আপনি কি সরাসরি এসে তেলাপিয়ার সাথে যোগাযোগ করছিলেন না ওই ভাই আপনার যোগাযোগ করেন? না, ফার্স্ট টাইম ওই ভাইয়ের সাথে দুজন মিলেই যোগাযোগ করছি। দুইজন মিলেই যোগাযোগ করছেন, মানে আপনিও কথা বলছিলেন। জি। তারপর যে 15টা অর্ডার করলেন, তো সেই সময় কি সাকিব এগ্রো আপনার পুকুরের পরিমাণ সম্পর্কে জানতে চেয়েছিল? জি, ভাইরা খুব ভালো পরিমাণ সম্পর্কে জানতেছিল। আমার ফার্স্ট টু লাস্ট থেকে আমার সবসময় খোঁজ খবর নিছে। হ্যাঁ, প্রতি 15 দিন অন্তর অন্তর ওনারা আমার ফোন দিয়ে জানছে এখন মাছের গ্রোথ কিরকম, কয়টা কেজিতে আসছে, সবসময় ওনারা খোঁজ খবর নেয়। আচ্ছা আচ্ছা, সবসময় সাকিব এগ্রোর খোঁজ খবর নেই, আর আপনার পুকুর সম্পর্কে জেনেই তারপর আপনাকে মাছটা দিচ্ছে, তাই তো? আচ্ছা শহীদুল ভাই, সাকিব এগ্রো থেকে যে আপনি 25,000 এসে তেলাপিয়া আনছেন, ওইটা এনে নার্সিং করা লাগছে তো, তাই তো? আচ্ছা, নার্সিং আপনি কিভাবে করছেন যদি একটু বলতেন? আমি প্রথমে নিয়ে এসে নেট দিয়ে 13 শতাংশ জায়গার উপর নেট দিয়ে ঘিরে ওখানে নার্সিং করছি। আচ্ছা আচ্ছা, করে তারপর গুণা দিয়ে পুকুরে দিয়ে দিছি। এটা কি আলাদা পুকুর ছিল না ভাই? না, একই পুকুর। মানে এই পুকুরে তেলাপিয়া দিয়েছেন, এই পুকুরে আপনি নার্সিং এর জন্য জি, করছেন? জি। তো ভাই আপনি এটা কতদিন করছিলেন নার্সিং? আমি 30 দিনের মতো নার্সারি করছি। 30 দিনে আপনার এই তেলাপিয়া কয়টা কেজি আসছে? 50 থেকে 60টা আসছে, তখন গুণা দিয়ে দিছি। কত হাজার পরে পোনা পাইছিলেন? প্রায় সব পোনাই পাইছি, 24,000 সামথিং পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 2-1টা তো এদিক ওদিক হয়, হ্যাঁ। কিন্তু আপনি 24,000 প্লাস পোনা পাইছেন। জি। আচ্ছা, এটা গুণা দিয়ে ছাড়ছিলেন তো? জি। আচ্ছা, এই যে ভাই আপনি নার্সিং যে করলেন, নার্সিং এর জন্য তো পুকুর রেডি করতে হয়েছে নাকি? হ্যাঁ। পুকুরটা কিভাবে রেডি করছেন? যেহেতু একই পুকুরে আপনি নার্সিং করছেন, সেক্ষেত্রে তো নার্সিং এর প্রসেসটা আর কালচারের প্রসেসটা একসাথেই হবে। কিভাবে করছেন, পর্যায়ক্রমে কি কি দিচ্ছেন যদি একটু বলতেন? আমি পুকুরে বিষ করে ক্লিয়ার করার পরে আপনার চুন লবণ দিয়ে পরিষ্কার করে পোকা মারা ওষুধ দিয়ে তারপর সেখানে নতুন পানি দিয়ে নার্সিং করছি। আচ্ছা, পোনাটা আনার আগে আপনার পুকুরের কোনো ছবি বা বিষয় সাকিব এগ্রোতে জানাইতে হয়েছিল? জি, ওনারা আমাকে জিজ্ঞেস করছিল, আমি ডিটেলসে জানাইছি সব। কিভাবে জানাইছেন? মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে কি ছবি টবি পাঠিয়েছিলেন নাকি ভাই? হ্যাঁ, ছবি পাঠিয়েছিলাম। হোয়াটসঅ্যাপে দেন নাকি? জি জি। আচ্ছা, মানে ছবি দেখানোর পরে যখন বলছে পুকুর রেডি হয়েছে, তারপর আপনি কি পোনাটা আপনার পাঠাইছে নাকি? জি, পোনা পাঠাইছি। পোনাটা আপনি কোন জায়গা থেকে রিসিভ করেছিলেন? কোন জায়গায় আপনাকে পোনাটা পৌঁছে দিচ্ছে? ওনারা আমাকে আমার বাজার পর্যন্ত পোনা দিয়ে গেছে। কি আমরা তো বর্তমানে আছি হলো নাটোরের নলডাঙ্গা শ্যামনগরে। শ্যামনগরে। জি, আমার শ্যামনগর বাজার পর্যন্ত ওনারা পোনা দিয়ে গেছে। সুন্দর মতো পোনা পাইছেন তো ভাই? জি। আর এই যে আপনি পোনাটা পাইছেন, সেক্ষেত্রে শূন্য মিত্তরে পোনা পাইছেন? হ্যাঁ,
আচ্ছা আচ্ছা, তারপর এসে তো আপনি নার্সিংয়ে দিলেন। জি। আচ্ছা, নার্সিংয়ে দেওয়ার পরে এটা তো কালচারে দিছেন। কালচারে যখন দিছেন তখন তো এটা এই যে নার্সিং থেকে শুরু করে কালচারে যখন দিছেন, পর্যায়ক্রমে কোন সময় কোন খাবার দিতে হবে, আপনি কি খাবার দিছিলেন এবং কোন সময় কতটুকু খাবার দিবে এই সম্পর্কে জানলেন কিভাবে? ওনারা আমাকে একটা বই দিয়ে দিছে। হ্যাঁ, বইয়ে স্টেপ বাই স্টেপ ইয়ে করে দেওয়া আছে, কয়েক সপ্তাহে কি খাবার দিয়ে কি পরিমাণ দিতে হবে সবকিছু ওনারা আমাকে একটা বইয়ের মাধ্যমে দিয়ে দিছে। অর্থাৎ ভাই, সাকিব এগ্রো যে এসে তেলাপিয়া আনছেন সেটার সাথে একটা গাইডলাইন বইও দিয়েছে। জি, একটা গাইডলাইন বই দিয়েছে। সেই বই অনুসারে আপনি খাবার দিছেন। জি। আচ্ছা, তাতে আপনার খাবার কি বেশি গেছে? এই যে মাছ তো বিক্রি করলেন, কোনো প্রকার বেশি গেছিল? না না, খাবার বেশি হয় নাই, অ্যাকুরেট খাবার দিতে পারছেন। খাবার দিতে পারি। আচ্ছা, আপনি খাবার কি ভাসমান দেন না ডুবন্ত দেন? ভাসমান। ভাসমান খাবার দেন, কোনো ডুবান্ত খাবার দেন নেই? না। আচ্ছা ভাই, ডুবান্ত খাবার আর ভাসমান খাবারের ভিতরে পার্থক্য কি? ডুবান্ত খাবার দিলে কি হয় আর ভাসমান খাবার দিলে লাভ হয় কি, একটু যদি বলতেন। ডুবন্ত খাবার দিলে অনেক সময় মাছে ঠিকঠাক ভাবে খেতে পারলো কিনা বা অবশিষ্ট থাকলো কিনা এটা দেখা যায় না। আচ্ছা। আর ভাসা খাবার দিলে এটা দেখা যায় সবসময় মাছ ঠিকঠাক খাচ্ছে কিনা এবং কি পরিমাণে খাচ্ছে। হয়তো আরো খাবার ইয়ে থাকলে মাছের খাবারটা বাড়ায় দিতে পারি, আর ডুবন্ত দিলে তো এটা সম্ভব হয় না। আচ্ছা, ডুবান্ত এবং পাশাপাশি অবশিষ্ট ডুবন্ত খাবার দিলে অবশিষ্ট খাবারটা পুকুরে পচে পুকুর পরিবেশটা নষ্ট করে। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। তো ভাই, আপনি যে পর্যায়ক্রমে তো খাবার দিছেন, শুধু খাবার দিলেই তো হয় না ভাই, মাছের তো একটা মাসিক পরিচর্যা আসে। জি। মাসিক পরিচর্যা হিসেবে আপনি কি করতেন? প্রতি মাসে পোকামারা বিষ করি, পাশাপাশি চুন লবণ দিই এবং আপনার আরো যেগুলা প্রয়োজনীয় কিছু ইয়ে করতে হয়, পুকুরের চারিপাশ পরিষ্কার রাখতে হয়। আচ্ছা, মাসিক পরিচর্যা হিসেবে যা করা লাগে তা করেন আপনি। আচ্ছা 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 ভাই, তারপর তো মাছ বিক্রি করতে হয়েছে 4 মাস পরে না? জি, 4 মাস পর। যখন 3টা কেজি আসছে তখনই তো বিক্রি করছেন। হ্যাঁ। আচ্ছা, এই যে বিক্রি করেন, বিক্রি করার সময় জেলেরা কি আপনার পুকুর পাশ থেকে এসে মাছ নিয়ে গেছে, নাকি জেলেদের দিয়ে আপনি ধরাইয়া তারপর পাইকারিদের কাছে বিক্রি করছেন? না, আমি নিজেই জেলেদেরকে ধরে নিজেই বাজারে নিয়ে যা বিক্রি করি। তো বাজারে বিক্রি করতে এবং মাছ তুলতে কোনো প্রকার সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নেই। তাহলে কি বলা যায় মাছ চাষ শুরু থেকে একেবারে বাজারজাত পর্যন্ত কোনো প্রকার সমস্যা নাই? না, কোনো সমস্যা নেই। এসে তেলাপিয়া সুন্দরভাবে উঠছে তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে শহীদুল ভাই, এসে তেলাপিয়া আনলেন, আইনা পুকুরে মাছ ছাড়লেন, নার্সিং কীভাবে তৈরি করতে হবে, কোন সময় কতটুকু খাবার দিতে হবে এবং বাজারজাত করলেন, সব জায়গাতে সাকিব এগ্রো আপনাকে সহযোগিতা করছিল তো? জি, সহযোগিতা করি। তারা কিভাবে সহযোগিতা করে? তারা আপনার গাইডলাইন হিসেবে বই দিয়ে দিছে, পাশাপাশি প্রতি 10 দিন 15 দিন অন্তর অন্তর ফোনে খোঁজ নিছে আচ্ছা। এবং যে কোনো সমস্যা তাদেরকে জানাইলে তারা তার সলিউশন দিছে। অর্থাৎ সাকিব এগ্রো আপনার কাছে পোনা বিক্রি করেই আপনার সাথে যোগাযোগ বন্ধ করে না, বন্ধ। সর্বাত্মক সহযোগিতার জন্য আপনার পাশে ছিল। জি। মানে আপনার মাছ তারা কাঁধে দায়িত্ব নিছে যে আপনার লাভ করে দেবে নাকি? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো সাকিব এগ্রো সব দিক দিয়ে আপনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, আপনার তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা এই মাছ চাষের উপর আরো বড় করে করার চিন্তা ভাবনা আছে। পুকুর এখন 3টা আছে, হয়তো সামনেবার আরো 2-3টা বাড়াবো। তারপরে সামনে কি মাছ চাষ করতে চাচ্ছেন? মনোসেক্স একটাতে করছি, সামনেবার হয়তো আরো 2টাতে করব। পাশাপাশি বাংলা মাছ যেটা করি সেটাও থাকবে। এই যে মনোসেক্স যে করবেন, মানে মনোসেক্স বলতে তো আমরা তেলাপিয়া কি বুঝি, জি। কোন তেলাপিয়া করতেছেন সামনে? আমরা এসে তেলাপিয়া করতে চাই। সাকিব এগ্রো এসে তেলাপিয়া করতে চান? এসে কেন ভাই, এসে তেলাপিয়া আপনার কি দিছে? এটা আমার ভালো গ্রোথ আসছে এবং ভালো বেনিফিট পাইছি। ভালো গ্রোথ আছে, ভালো বেনিফিট পাইছেন, সেজন্যই তো করবেন নাকি? কারণ ভাই, লাভ যেখানে আছে আমরা সেখানেই আছি নাকি? তো যারা ফার্মেসির মতো অন্যান্য ব্যবসার সাথে জড়িত আছে, তারা যদি অন্য কোনো ব্যবসার সাথে জড়িত হতে চায় তাহলে কোন ব্যবসা করতে পারে? মাছ চাষে আসতে পারে। মাছ চাষে এসে কোন মাছ দিয়ে করবে ভাই? প্রথম শুরু মনোসেক্স তেলাপিয়া দিয়ে করতে পারে এবং আমি যেরকম সাকিব এগ্রোতে আছি এসে তেলাপিয়া করতেছি, এটা দিয়ে শুরু করতে পারে। এটা দিয়ে শুরু করতে পারে? কেন কেন এটা দিয়ে শুরু করতে পারে? এই মাছটার গ্রোথ ভালো আছে। আচ্ছা। হ্যাঁ, পাশাপাশি খাবারের খরচটা অনেক কম এবং গাইডলাইন দেয়, তারা সবসময় খোঁজ খবর রাখে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ শহীদুল ভাই আপনি বলতেছেন যারা অন্য পেশার সাথে জড়িত আছে, যদি কোনো ব্যবসা বাড়াতে চায় সেক্ষেত্রে মাছ চাষ করতে পারে। আর মাছ চাষে তো কোনো প্রকার লস নেই। আর মাছ চাষে এসে শুরুতে কি এসে তেলাপিয়া করতে পারে, কারণ এসে তেলাপিয়ার গ্রোথ ভালো, খাদ্য কম লাগে, পাশাপাশি কি সর্বাত্মক সহযোগিতা সাকিব এগ্রো কোম্পানি থেকে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তো শহীদুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা, এবছর যে এসে তেলাপিয়া চাষ করছেন, চাষ করে লাভবান হচ্ছেন, আগামীতে মানে ভবিষ্যতে এরকমই এসে তেলাপিয়া চাষ করে আরও ভালোভাবে লাভবান হওয়ার যে পরিকল্পনা, সেটা আপনি সুন্দরভাবে করতে পারেন, আর পুকুর যেন ভালোভাবে বাড়াইতে পারেন। সেজন্য সাকিব এগ্রোর পরিবার থেকে আপনার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং দোয়া রইল ভাই। জি, আর আপনাকেও ধন্যবাদ। আপনি এত কষ্ট করে আমার এই পুকুর পাড়ে আসছেন, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা ভাই, তাহলে আজকের মতো বিদায় নেই, ভালো থাকবেন। হ্যাঁ, জি।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত শহীদুল ভাইয়ের গল্পকথা, যিনি ফার্মেসির ব্যবসার পাশাপাশি প্রথমবারের মতো এসে তেলাপিয়া চাষে পেয়েছেন দারুণ রকমের সফলতা। তো এই যে শহীদুল ভাইয়ের মতো আপনারাও মাছ চাষে সফলতা অর্জন করতে পারেন, সেজন্য আপনাদের প্রয়োজন এসে তেলাপিয়া চাষ করা, কারণ এসে তেলাপিয়া খায় কম, গ্রোথ ভালো এবং 4 মাসে 3টা কেজি করে বাজারজাত করা যায়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আগামী কোনো এক ভিডিওতে কোনো এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত খামারি ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।